কি কারণে 2022-এর মতো 2026 বিশ্বকাপও জিততে পারে আর্জেন্টিনা, তা জানাবো আজকের এই প্রতিবেদনে। নাম্বার 1, রক্ষণভাগ। একসময়ের আর্জেন্টিনা যখন প্রতিপক্ষের অ্যাটাক ঠেকাতে নাস্তানাবুদ হয়ে যেত, সেই আর্জেন্টিনা এখন প্রতিপক্ষের অ্যাটাকারদের নাস্তানাবুদ করে। আর্জেন্টিনা দলে রয়েছে বিশ্বমানের এক ঝাঁক তারকা ডিফেন্ডারদের মেলা। লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো কিংবা নাহুয়েল মলিনারা যে কোনো সময় প্রতিপক্ষের ঘুম হারাম করে দেওয়ার জন্য প্রস্তুত। নাম্বার 2, বিশ্বসেরা মিডফিল্ডার। বিশ্বের অন্যতম ভাগাভাগা মিডফিল্ডারদের রাজত্ব এখন আর্জেন্টিনায়। অ্যানজো ফার্নান্দেজ থেকে শুরু করে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার সহ আরো অনেক মিডফিল্ডার ইউরোপের বড় বড় দলগুলোর মেইনম্যান। এছাড়াও আছে এক ঝাঁক তরুণ তারকা মিডফিল্ডার, যারা কাতার বিশ্বকাপের অ্যানজো ফার্নান্দেজের মতো ট্রাম্পার হিসেবে কাজ করতে পারে। নাম্বার 3, ইয়ং প্লেয়ার। আর্জেন্টিনা দলে রয়েছে এক ঝাঁক ইয়ং তারকা ফুটবলারদের ছড়াছড়ি। আলেহান্দ্রো গার্নাচো থেকে শুরু করে ভ্যালেন্টাইন কার্বনি, নিকু পাজের মতো ইয়ং প্রবেজিং ফুটবলাররা স্ক্যালোনির নজরে রয়েছে। নাম্বার 4, মেসি নির্ভরশীলতা। কাপ্তান লিওনেল মেসিকে ছাড়াই খেলতে শিখে গেছে আর্জেন্টিনা। 2026 সালে এসে দলে লিওনেল মেসির থাকার গুরুত্ব ব্যাখ্যা করা বাতুলতা। ফর্মে থাকলে দলের জন্য মেসি যে কত বড় সম্পদ, এ নিয়ে নতুন করে কিছুই বলার নেই। নাম্বার 5, এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার আজকের এই জায়গায় আসার পেছনে মেসির পরে সবচেয়ে বেশি অবদান এই এমিলিয়ানো মার্টিনেজের। একসময় যে গোলকিপার পজিশন নিয়ে হাঁকাটা ছিল, সেটা এমিলিয়ানো মার্টিনেজ আসার পরই যেন ধূলিসাৎ হয়ে গেল। আর এমি মার্টিনেজের মতন একজন বিশ্বমানের গোলকিপার থাকলে যে কোনো দলকে আর কোনো চিন্তাই করতে হয় না।